হ্যালো স্টুডেন্টস, সকলকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল দ্য ফিজিক্স উইথ মিতুল। আজকে আমি তোমাদের জন্য এনেছি ক্লাস 10 এর চ্যাপ্টার 2 গ্যাসের আচরণ, বিহেভিয়ার অফ গ্যাসেস। এখানে আমরা পড়ব বিভিন্ন গ্যাসের বিভিন্ন ধরনের আচরণ, তাদের আচরণের জন্য তাদের বিভিন্ন ধরনের ধর্ম, এবং আমরা পড়ব বয়েলের সূত্র, চার্লসের সূত্র, পরম শূন্য উষ্ণতা, পরম স্কেল, সমস্ত বিষয়গুলো আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তাহলে গ্যাসের আচরণ আমাদের মানুষেরও বিভিন্ন কন্ডিশনের উপর যেমন আচরণ লক্ষ্য করা যায়। যেমন আমরা গরম কোনো বস্তুর উপর যদি হাত দিই তাহলে কি হয়, আমাদের হাতটা সরিয়ে নিই, এটা হচ্ছে একটা আমাদের ইন্দ্রিয়গ্রাহ্য আচরণ। সিমিলারলি আমি যদি রাস্তা দিয়ে হেঁটে যাই, যদি প্রচন্ড রোদ থাকে তাহলে কি করি, একটা ছাতা নিয়ে মাথার উপরে ছাতাটা নিই। তাহলে এগুলো হচ্ছে আমাদের একটা কন্ডিশনাল, পার্টিকুলার একটা কন্ডিশনের উপর আমাদের একটা বিহেভিয়ার। সিমিলারলি গ্যাসের ক্ষেত্রেও একটা পার্টিকুলার কন্ডিশনের উপরে আমরা বিভিন্ন ধরনের বিহেভিয়ার গুলো দেখবো। কি সাধারণত আমরা জানি যে গ্যাসের সাধারণত কি হয়, গ্যাসের যে অণুগুলো থাকে সেই অণুগুলি সাধারণত আন্তর আণবিক আকর্ষণ যে বলটা, একটা পার্টিকুলার অণুর সঙ্গে আরেকটা অণুর যে আকর্ষণ বল, সেই আকর্ষণ বলটা খুবই নগণ্য হয়, খুবই কম হয়। তার জন্য তারা কি থাকে, যে কোনো গ্যাস পাত্রে তারা ছড়িয়ে ছিটিয়ে থাকে, তাদের যে ছড়িয়ে পড়ার যে প্রবণতা সেটা একটু বেশি। এই জন্য গ্যাসের এই ছড়িয়ে পড়ার যে প্রবণতা তাকে আমরা কি বলবো, গ্যাসের প্রসারণশীলতা। তাহলে গ্যাসের প্রসারণশীলতা কেন বেশি হয় অন্যান্য পদার্থের ক্ষেত্রে, অর্থাৎ কঠিন পদার্থ বা তরল পদার্থের ক্ষেত্রে গ্যাসের প্রসারণশীলতা একটু বেশি হয়? কারণটা হচ্ছে গিয়ে যে গ্যাসের একটা অণুর সঙ্গে আরেকটা অণুর যে আন্তর আণবিক আকর্ষণ বল সেটা খুবই নগণ্য হয়, তার জন্য গ্যাসগুলো প্রসারণশীলতা একটু বেশি হয়। অর্থাৎ এখানে একটা গ্যাসের অণু আছে, পরে এখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে। এখন এই নির্দিষ্ট কোনো গ্যাসকে যদি আমরা একটা পাত্রে আবদ্ধ করে রাখি, তাহলে এই গ্যাসগুলো কি করবে, গ্যাসের অণুগুলো ওই নির্দিষ্ট পাত্রে তাদের একটা চাপ প্রয়োগ করবে, গ্যাস পাত্রে একটা চাপ প্রয়োগ করবে, যে চাপটাকে আমরা বলবো ওই গ্যাসের চাপ। তাহলে একটা নির্দিষ্ট বদ্ধ পাত্র মনে করো, সেই পাত্রে আমরা গ্যাসটাকে কি করেছি, আবদ্ধ করে রেখেছি। তাহলে গ্যাসের প্রসারণশীলতা বেশি, অর্থাৎ ওই পুরো পাত্রটাকে কি করবে, গ্যাস চারিদিকে ছড়িয়ে পড়বে। অর্থাৎ এই পাত্রের যেটা আয়তন হবে সেটা হচ্ছে গ্যাসের আয়তন। যেহেতু গ্যাসের প্রসারণশীলতা বেশি, সেজন্য গ্যাসের নির্দিষ্ট আকার বা আয়তন নেই। অন্যান্য পদার্থের নির্দিষ্ট আকার বা আয়তন কেন থাকে কঠিন পদার্থের ক্ষেত্রে? কারণ হচ্ছে কঠিন পদার্থের যে গ্যাসের আন্তরাণবিক আকর্ষণ বল সেটা গ্যাস বা তরলের তুলনায় খুবই বেশি। তার ফলে কি হয়, তাদের মধ্যে যে স্পেসটা, পার্টিকুলার একটা অণুর সঙ্গে আরেকটা অণুর যে স্পেসটা, সেই স্পেসটা খুব কম থাকে, তার জন্য তাদের নির্দিষ্ট আকার বা আয়তন আমরা পাই। কিন্তু গ্যাসের ক্ষেত্রে সেটা দেখা যায় না, গ্যাসের অণুগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে এবং যে পাত্রে ওদেরকে রাখবো সে পাত্রেই আকার ধারণ করবে, অর্থাৎ ওই পাত্রটা পুরোটাই ছড়িয়ে ছিটিয়ে থাকবে। তার জন্য গ্যাসের পাত্রের যে আয়তনটা সেটা হচ্ছে, ওই পাত্রের আয়তনটা হচ্ছে কি আমাদের গ্যাসের আয়তন। তাহলে গ্যাসের আয়তন আমরা বলতে পারবো এই পাত্রের আয়তনকে বিবেচনা করি। এবার ওই গ্যাসটাকে যদি আমরা ওই পাত্রে আবদ্ধ করে রাখি, তাহলে এটাও বললাম যে গ্যাসগুলো কি করবে, পাত্রের দেওয়ালে বারবার ধাক্কা খাবে, অর্থাৎ একটা বল প্রয়োগ করবে, একটা চাপের সৃষ্টি হবে, যে চাপটাকে আমরা গ্যাসের চাপ বলি। তাহলে আমরা দেখব যে চাপ সমান কি, চাপ সমান কি, চাপ সমান হচ্ছে গিয়ে বল বাই ক্ষেত্রফল। চাপ সমান আমরা দেখছি বল বাই ক্ষেত্রফল, দ্যাট ইজ পি ইজ ইকুয়াল টু প্রেসার ইজ ইকুয়াল টু ফোর্স আপন এরিয়া। চাপ সমান আমরা দেখলাম যে বল বাই ক্ষেত্রফল, অর্থাৎ পার্টিকুলার একটা গ্যাসের অণু কোন একক ক্ষেত্রফলে, গ্যাস পাত্রের একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল প্রয়োগ করে সেটাকে বলবো আমরা কি, ওই গ্যাসের চাপ। তাহলে এবার আমরা চাপ যখন একটা নতুন একটা আমরা ভৌত রাশি করলাম চাপ, সেই চাপ আমরা দেখলাম বল বাই ক্ষেত্রফল। তাহলে আমরা চাপের এসআই একক কি দেখবো, যদি আমরা এককটা দেখি, একক বিবেচনা করি, তাহলে চাপের এসআই একক দেখবো এসআই একক। তাহলে চাপের এসআই একক যদি আমরা দেখি, বলের এসআই একক কি স্যার, নিউটন। তাহলে আমরা এখানে নিউটন বসাতে পারি। আর ক্ষেত্রফলের আমাদের যদি এসআই করি, ক্ষেত্রফলে আমাদের একক কি হয়, মিটার স্কয়ার। তাহলে নিউটন পার মিটার স্কয়ার, এটা হচ্ছে কি আমাদের চাপের এসআই একক। এই নিউটন পার মিটার স্কয়ার এর একটা আরেকটা নাম আছে, নিউটন পার মিটার স্কয়ারকে আমরা কি নামে ডাকবো, পাস্কেল। পাস্কেল অর্থাৎ পি এ দ্বারাও ডিনোট করা হয়, পাস্কেল। নিউটন পার মিটার স্কয়ার চাপের এসআই একক নিউটন পার মিটার স্কয়ার বা পাস্কেলও আমরা বলতে পারি। সেটা সিজিএস এ যদি হয়
তাহলে কি হবে, সিজিএসএ আমাদের হবে, সিজিএসএ হবে কি, ডাইন পার সেমি স্কোয়ার। ডাইন পার সেমি স্কোয়ার হচ্ছে আমাদের সিজিএসএ, চাপে সিজিএসএ একক। তাহলে আমরা দেখলাম যে চাপের আমরা এটা সংজ্ঞা দেখলাম, এবং গ্যাসগুলো যে গ্যাস পাত্রে যে চাপ প্রয়োগ করে সেটা আমরা দেখলাম, এই চাপকে নতুন রাশি হিসেবে দেখলাম। এবার আমরা দেখব প্রমাণ চাপ বলতে আমরা কি বুঝি। সেই প্রমাণ চাপ বলতে আমরা যেটা বুঝি নাকি, অর্থাৎ সমুদ্র পৃষ্ঠে 0°C উষ্ণতা 45° অক্ষাংশে, সমুদ্র পৃষ্ঠে 45° অক্ষাংশে, ওই 45° একটা পার্টিকুলার রিজিয়নকে আমাদের ইন্ডিকেট করছে, ওই 45° অক্ষাংশে 0°C উষ্ণতা বা 273 কেলভিন উষ্ণতায় যদি প্রমাণ অভিকর্ষজ ত্বরণে, প্রমাণ অভিকর্ষজ ত্বরণে 76 সেমি পারদ স্তম্ভের চাপকে আমরা কি বলবো, 76 সেমি পারদ স্তম্ভে চাপকে প্রমাণ চাপ বলে। প্রমাণ চাপের আরেকটা আমরা একক পাবো, সেটা কি, অ্যাটমসফিয়ার একক বা এটিএম। তাহলে 1 অ্যাটমসফিয়ার চাপ বলতে কি বোঝায়, 1 অ্যাটমসফিয়ার চাপকে বলতে আমাদের প্রমাণ চাপকে বোঝায়, অর্থাৎ কি 45° অক্ষাংশে 0°C উষ্ণতায় প্রমাণ অভিকর্ষজ ত্বরণে 76 সেমি পারদ স্তম্ভের চাপকে আমরা প্রমাণ চাপ বলবো বা 1 এটিএম চাপ বলবো। অন এটিএমও এটাকে আমরা বলতে পারি, অন এটিএম বা 1 অ্যাটমসফিয়ার চাপ। তাহলে 1 অ্যাটমসফিয়ার চাপের মান কত না, 1 অ্যাটমসফিয়ার চাপের আমরা মান যদি দেখতে যাই তাহলে আমরা দেখব যে 0°C উষ্ণতায় আমরা পারদের যদি আমরা দেখি, একটা পারদের পার্টিকুলার শুধুমাত্র পারদকে নিয়ে যদি আমরা চাপটা দেখি তাহলে দেখা যাবে যে পারদের আমাদের ঘনত্ব কত, পারদের ঘনত্ব হচ্ছে 13, আমরা জানি চাপ কি, ফর্মুলা আমাদের কি ছিল, চাপ P = H রো জি, যেখানে Hটা হচ্ছে উচ্চতা, রোটা হচ্ছে যে বস্তুটার চাপ আমরা নির্ণয় করছি তার ঘনত্ব, আর জিটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তাহলে এখানে উচ্চতা বলতে আমাদের 76 সেমি পারস্তম্ভের চাপের কথা বলা হচ্ছে, আর ঘনত্ব কত, পারদের ঘনত্ব 13.6, জি এর ভ্যালু হচ্ছে 980। আমরা এই যে ভ্যালুটা পাবো, এই ভ্যালুটা হচ্ছে কি আমাদের 1.013 আমরা এটা কি বলবো, ডাইন পার সেমি স্কয়ার। এটা হচ্ছে পারদের চাপ, অর্থাৎ 45° অক্ষাংশে 0°C উষ্ণতায় প্রমাণ অভিকর্ষজ ত্বরণে 76 সেমি পারস্তম্ভের চাপকে যে আমরা অ্যাটমসফিয়ার চাপ বলছি, 1 অ্যাটমসফিয়ার বা প্রমাণ চাপ বলছি, সেই প্রমাণ চাপের মান হচ্ছে কি এটা। এবার আমরা আসবো, তাহলে আমরা দেখলাম যে পার্টিকুলার কন্ডিশনে, তাহলে আমরা দেখলাম যে গ্যাসের কিছু আচরণ বা বিহেভিয়ার লক্ষ্য করা যায়। কিরকম পার্টিকুলার কন্ডিশন, যদি আমরা কি করি, ওই গ্যাসগুলোর উষ্ণতার পরিবর্তন করি, কিংবা উষ্ণতা স্থির রেখে যদি গ্যাসের চাপ বাড়ায়, কিংবা চাপ স্থির রেখে যদি গ্যাসের আয়তন পরিবর্তন করি, তাহলে এই পার্টিকুলার কন্ডিশনের উপর আমরা গ্যাসের কিছু বিহেভ দেখবো, কিছু আচরণ লক্ষ্য করব, সেই আচরণগুলো আমরা পড়ব। তাহলে দেখা যাক, প্রথমে আসছি আমরা বয়েলের সূত্র। বয়েলের সূত্র, আচ্ছা কি বয়েলের সূত্র? বয়েল বলে একজন বিজ্ঞানী ছিল, কি তোমাদের মানে সূত্রটা জানার পরে মনে হবে তাই তো এত ইজি জিনিস মানে করে বিজ্ঞানী হয়ে গেছে, কিন্তু ওই সময়ে এই ইজি জিনিসটাই মাথার মধ্যে আনাটাই একটা বিরাট ব্যাপার ছিল। তাহলে বয়েল কি বলেছিল, মনে করো যে তোমার হাতে, যদিও আমার হাতে নেই, এটা একটা ইনজেকশনের সিরিঞ্জ, একটা ইনজেকশন,
সেই ইঞ্জেকশনের সিরিঞ্জ ভাবো, সেই সিরিঞ্জটায় আমি হাত দিয়ে যদি আমি কি করি প্রেসার ক্রিয়েট করি, কিভাবে, এইভাবে যদি আমরা প্রেসার ক্রিয়েট করি, প্রেসার মানে চাপ যদি আমরা প্রয়োগ করি, তাহলে কি হবে, ওই যে সিরিঞ্জের যে আয়তনটা, ভেতরের যে আয়তনটা সেটা কমে যাবে। সিরিঞ্জের ভিতরে বাতাস আছে, তাহলে তার আয়তনটা কি হয়ে যাবে, অর্থাৎ জায়গাটা কমে যাবে, আয়তনটা কমে যাচ্ছে। আবার যদি আমরা সিরিঞ্জটা চাপ মুক্ত করি অর্থাৎ বাড়িয়ে দিই, তাহলে আবার আয়তনটা বেড়ে যাচ্ছে। এবার আয়তন যখন বেড়ে যাচ্ছে, একটা বিষয় হচ্ছে গিয়ে ভালো করে বুঝো, এটা যদি আমার একটা গ্যাস পাত্র হয়, পার্টিকুলার একটা গ্যাস পাত্র, এখানে পিস্টন লাগানো আছে, মুভেবল পিস্টন, মুভেবল মানে বলতে চাইছি যে চলতে পারবে বা মুভ করতে পারবে, এরকম একটা পিস্টন লাগানো আছে এখানে। এবার যদি আমরা কি করি, এই পিস্টনটাকে যদি আমরা বল, পিস্টনের উপর যদি আমরা একটা বল প্রয়োগ করি, তাহলে চাপের সৃষ্টি হবে, যে চাপটা আমরা দিচ্ছি। তাহলে যদি আমি এই ছবিটা ঠিক এখানে আঁকি, তাহলে কি হয়, কি দাঁড়ায় ছবিটা দেখো, ওকে। এখানে যেটা দেখা যাবে, তাহলে আমরা যদি চাপ প্রয়োগ করি, তাহলে দেখা যাবে যে পিস্টনটা ঠিক এত অবধি যদি আমরা চাপ প্রয়োগ করি, আয়তন ঠিক এতটা হয়ে গেছে। আচ্ছা, আয়তনে তো পরিবর্তন হয়েছে ঠিকই আছে, কিন্তু একটা ভালো একটা ব্যাপার যেটা খেয়াল করতে হবে আমাদের, এই যে গ্যাসগুলো ছিল, গ্যাসের অণুগুলো, সে গ্যাসের অণুগুলো কিন্তু পরিবর্তন হয়নি, শুধুমাত্র আয়তনের পরিবর্তন হয়েছে। আয়তনের পরিবর্তন হয়েছে কিভাবে, না আমি আয়তনের পরিবর্তন করছি, হ্যাঁ এখানে একটা পার্টিকুলার কন্ডিশন বলতে হবে, যে উষ্ণতা স্থির রেখে, উষ্ণতা যদি আমি স্থির রেখে এই পরীক্ষাটা করি, স্থির রেখে, উষ্ণতায় স্থির রেখে নির্দিষ্ট ভর যদি হয় গ্যাসে, নির্দিষ্ট ভরের জন্য, পার্টিকুলার একটা গ্যাস আছে আমার কাছে, 5 লিটার গ্যাস হোক 1 লিটার গ্যাস হোক, পার্টিকুলার একটা গ্যাস পাত্রে গ্যাস আছে। এবার আমার বিষয়টা হচ্ছে যে এখানে একটা এই যে পরিবর্তন, অর্থাৎ চাপ প্রয়োগের ফলে আয়তনের যে পরিবর্তন হলো, সেই আয়তনের পরিবর্তনের সঙ্গে সঙ্গে কি হয়েছে না, একটা জিনিস আমি বললাম ভালো করে খেয়াল করতে হবে, যেটা এই যে গ্যাস পাত্রে যে গ্যাসের অণুগুলো ছিল, সেই অণুগুলো কিন্তু যত সংখ্যক অণু ছিল তত সংখ্যক অণু আছে, এখানে অণুর কোনো পরিবর্তন ঘটেনি। কিন্তু কি হয়েছে বলতো, যেহেতু আয়তনের পরিবর্তন হয়েছে, তাহলে কি হবে, গ্যাসের অণুগুলো আরো কাছাকাছি চলে এসছে। তার মানে বলতে চাইছি এটাই, যে চাপ প্রয়োগ করার ফলে কি, যেহেতু গ্যাসের আয়তন কমে গেছে, আর আয়তন কমে যাওয়ার জন্য গ্যাসের অণুগুলোর আন্তরাণবিক আকর্ষণ বল আরো বেড়ে গেছে, অর্থাৎ ওরা আরো কাছাকাছি চলে এসছে। গ্যাসের অণুগুলো আরো কাছাকাছি চলে আসার জন্য কি হয়েছে, আমাদের গ্যাসের অণু সংখ্যা সমানই আছে, কিন্তু আয়তনের পরিবর্তন ঘটেছে। এই যে বিষয়টা আমি বললাম, অর্থাৎ চাপ প্রয়োগ করে কি হয়েছে, কোনো গ্যাসের আয়তনের পরিবর্তন করা হয়েছে। তাহলে এই বিষয়টাকে আমরা কি বলবো, বয়েলের সূত্র। অর্থাৎ বয়েল এই সূত্রটাই, বিজ্ঞানী বয়েল এই সূত্রটাই দিয়েছিলেন, যদি এই এক্সপেরিমেন্টটা আমরা কি করি, আন্ডার দ্য কন্ডিশন অফ কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড সার্টেন ম্যাস যদি হয়, অর্থাৎ উষ্ণতা যদি আমরা স্থির রেখে নির্দিষ্ট ভরের জন্য, সেটা নির্দিষ্ট ভর বলতে পারি আমি 5 লিটার গ্যাস বা 1 লিটার গ্যাসের জন্য আমি বলছি, তাহলে উষ্ণতায় স্থির রেখে নির্দিষ্ট ভরের জন্য যদি কি করি, আমরা যদি শুধুমাত্র চাপের পরিবর্তন ঘটাই, কোনো গ্যাসের যদি আমরা চাপের পরিবর্তন ঘটাই, তাহলে কি হবে, ওই গ্যাসের কি হবে, আয়তনের পরিবর্তন হবে। কিভাবে, মনে করো যে এই গ্যাসের পাত্রে প্রথমে আয়তন ছিল ভি, ভালো করে বুঝো, মনে করো যে এই যে গ্যাস পাত্রটা দেখছো এ, এটা আমি নাম দিলাম এ গ্যাস পাত্র, এটার নাম দিলাম বি গ্যাস পাত্র। তাহলে এ গ্যাস পাত্রের প্রথমে আয়তন ছিল ভি, তার উপর পি পরিমাণ চাপ প্রয়োগ করা হয়েছে, উষ্ণতা স্থির রেখে নির্দিষ্ট ভরে গ্যাস আছে। তাহলে পি পরিমাণ চাপ প্রয়োগ করার জন্য কি হয়েছে, দেখো তো এটা কি হয়েছে, v/2 হয়ে যায়নি, আমি ধরে নিচ্ছি অর্ধেক হয়ে যাচ্ছে না, v/2 হয়ে গেছে, অর্থাৎ আয়তনের পরিবর্তন হয়েছে। v/2 হয়েছে না v/3 হয়েছে সেটা ইম্পর্টেন্ট না, মূল কথা হচ্ছে আয়তনের পরিবর্তন হয়েছে। আমি অ্যাজাম্পশন ধরেই নিচ্ছি যে v/2 হয়ে গেছে। তাহলে চাপ আমি কত ছিল, পি ছিল, সেখানে আমি 2p চাপ দিয়েছি মনে করো, তাহলে দ্বিগুণ চাপ দেওয়ার জন্য আয়তন কি হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে, তাই না। তাহলে দ্বিগুণ পরিমাণ চাপ দেওয়ার জন্য আয়তনের পরিবর্তন হয়ে গেছে অর্ধেক। তার মানে এখানে একটা জিনিস আমাদের বিষয়টা এটা এলো, যে যদি, তাহলে এখানে একটা বিষয় বুঝতে পারলাম, যে কোনো কোনো গ্যাসের নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন তার কার সাথে সমানুপাতিক, চাপের সাথে
সমানুপাতিক বলছি, চাপের সাথে ব্যস্তানুপাতিক। অর্থাৎ এখান থেকে একটা বিষয় আমরা দেখলাম যে চাপের সঙ্গে উষ্ণতা স্থির রেখে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের ক্ষেত্রে চাপের সাথে আয়তনের একটা সম্পর্ক আমরা পেলাম। সেই সম্পর্কটা কি না, সম্পর্কটা হচ্ছে ভি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু পি। অর্থাৎ কোনো গ্যাসের আয়তন তার চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, অর্থাৎ ভি ইজ ইকুয়াল টু 1/p। এখানে আমরা এটাই পেলাম, গ্যাসের সঙ্গে ওই গ্যাসের চাপের সাথে আয়তনের সম্পর্ক।